কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে বাড়িতে শ্যামলীকে যখন যা খুশি তাই বলে কোণঠাসা করছে অপরাজিতা। ঠিক সেই সময় ঠাম্মি এসে বলে, তোমরা যে যার কাজে যাও। শ্যামলী হোটেলে যাবে বলে বের হচ্ছে, এমন সময় বিমল কাকু বাজার করে বাড়িতে ফিরে আসে। দাদু বলে, বিমল, লাউ চিংড়ি কি আনা হয়েছে? বিমল বলে, না। দাদু খেপে গিয়ে বলে, আবার বাজারে ফিরেছে, আমি তোকে বারবার বলেছি লাউ চিংড়ি আনতে। মধু দাদু বলে, আরে ফোনে আজ থাক, কাল আনবে। সবটা শুনে হোটেলে এসে লাউ চিংড়ি রান্না করে দুপুরের আগে একবার বাড়িতে এসেছে শ্যামলী। দাদুর জন্য লাউ চিংড়ি আনার পর সেই খাবার দাদু মজা করে খাচ্ছে আর বলছে সবাইকে খেতে। অনিকেতের মা কিন্তু রাগে ফুঁসছে। এক পর্যায়ে শ্যামলী হোটেলে ফিরে আসে, ততক্ষণে বেশ কয়েকজন মিডিয়া কর্মী চলে এসেছে অন্নপূর্ণা ভাতের হোটেলে। শ্যামলীকে দেখিয়ে বলে, আপনার জন্য আমরা অপেক্ষা করছিলাম। নিউ ইয়র্কের বিখ্যাত গায়িকা জেনিফার স্টক আপনাকে এবং এই হোটেলের প্রশংসা করে নিজ দেশে ফিরে গিয়ে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা পোস্ট করেছে, যা দারুণ ভাইরাল হয়েছে। তারপর একে একে হোটেলের সব রান্না দেখালো এবং খাবারের দাম জানিয়ে দিল শ্যামলী। রান্না ভালো, আবার দামও কম। তাহলে কি এবার এই ভিডিও দেখার পরে রাতারাতি সুনাম ছড়িয়ে পড়ার সাথে সাথে শ্যামলীর সুনামও চারিদিকে ছড়িয়ে পড়বে? তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।